বাংলাদেশ সচিবালয় থেকে আজ চূড়ান্ত গেজেট প্রকাশের অনুমোদন পাস হলো। বাংলাদেশ সচিবালয়ের একাধিক সদস্য আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট তাদের স্মারকলিপি জমা দিয়েছেন। সেই স্মারকলিপি অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। এছাড়া কোন কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হবে সেটার একটি চূড়ান্ত তালিকা উপস্থাপন করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ সচিবালয়ের একাধিক সদস্য আজ গণমাধ্যমে নিশ্চিত করেছেন যে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট তাদের স্মারকলিপি এবং তাদের গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি ছিল সেই সিদ্ধান্তটি উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী সেখানে স্বাক্ষর গ্রহণ করেছেন, কেননা সকল কিছু ইতিবাচক ছিল এবং কর্মচারী বান্ধব থাকায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে আজই প্রধানমন্ত্রী তারেক রহমান গেজেট প্রকাশের নির্দেশ দেন। এছাড়াও বাংলাদেশ সচিবালয় কর্তৃক নতুন যে রিপোর্টটি উপস্থাপন করা হয়েছে সেখানে কোন কোন বিষয়গুলো থাকছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে অবসরকালীন সুবিধা এবং বেসিক বৃদ্ধি। এছাড়াও বিভিন্ন ভাতা সংযোজন করা হয়েছে কর্মচারীদের জন্য। তবে অবসরকালীন সুবিধা 100% পর্যন্ত নির্ধারণের সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত 85% পর্যন্ত অবসরকালীন সুবিধা নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজেট ঘাটতির কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেয়। তবে 15% সংশোধন করা হবে আগামী 25 ডিসেম্বর 2026 সংশোধিত বাজেটে। মূলত আগামী 2026 সালের মধ্যেই ডিসেম্বর মাসে যে বাজেট সংশোধন হতে যাচ্ছে সেখানেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সকল দাবি বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। মোট কথা, যত ধরনের ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন 2 ধাপে বেতন বৃদ্ধি করার লক্ষ্যে সকল কিছু আগামী ডিসেম্বর মাসেই কার্যকর গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র আরো কয়েকটি দিক নির্দেশনা উপস্থাপন করেছেন। সে বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার শুরুতে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যেই গেজেট আর্কাইভের মধ্যে একটি নতুন গেজেট উপস্থাপন করা হয়। তবে এই প্রজ্ঞাপনের মধ্যে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেসিক 21,000 টাকা নির্ধারণ করা হয়েছে। যারা কর্মচারী আছেন বিশেষ করে 20 গ্রেডের কর্মচারীদের জন্য বেসিক 21,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা, মোট কথা প্রথম গ্রেডের কর্মকর্তাদের জন্য 1,65,000 টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও এই বেতনটি অত্যন্ত বেশি, তবে কর্মচারীদের জন্য বিভিন্ন ধরনের ভাতা সংযোজনের পরামর্শ দিয়েছেন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সেই বিষয়গুলোর উপর স্বাক্ষর গ্রহণ করেছেন এবং আজই অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে সরকারি কর্মচারীরা বিশেষ করে 11 থেকে 17 গ্রেডের যারা কর্মচারী আছেন তাদের জন্য বিশেষ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পরবর্তী সময় আবারও 17 থেকে যারা 20 গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য দ্বিগুণ হারে সুযোগ সুবিধা নির্ধারণ করা হয়েছে, কেননা তারা চতুর্থ গ্রেডের কর্মচারী থাকায় তাদের বিভিন্ন ধরনের বৈষম্যের দিকে ঝুঁকে থাকতে হয়, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের জন্য ঝুঁকি ভাতা, রেশন এবং বিভিন্ন ধরনের ভাতা সংযোজন করা হয়েছে, যাতে পরবর্তীতে তারা আরো কাজের প্রতি মনোযোগ বাড়িয়ে দিতে পারেন এবং সরকারি কাজে সবসময় নিয়োজিত থাকেন। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত এই সিদ্ধান্তগুলো নেওয়ায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রত্যাশিত যত ধরনের অসামঞ্জস্যতা রয়েছে সকল ধরনের অসামঞ্জস্যতার চূড়ান্ত রূপরেখা বাস্তবায়িত হলো। আপনারা অনেকেই জানেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই গেজেট প্রকাশ করতে হবে। তবে গেজেট আজই প্রকাশ করা হয়েছে। আপনারা অবশ্যই গেজেটটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। গেজেটটি আজ বাংলাদেশ গভর্নমেন্ট প্রাইসে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখান থেকে কিন্তু আপনারা গেজেটটি দেখতে পারবেন। গেজেটে দেখতে হলে অবশ্যই এই ওয়েবসাইটে আসবেন এবং সেখান থেকে আপনারা এখানে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া রয়েছে, বিশেষ করে বিজ্ঞপ্তিতে ক্লিক করে সেই গেজেটটি দেখতে পারবেন।